বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে এই মিলাদ মাহফিলের আয়োজন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়া গণতন্ত্র প্রবর্তনে জীবনের ঝুঁকি না নিলে নির্বাচনের পরিবেশ তৈরি হতো না। বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের প্রভু নাই, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে কিছু কিছু লোক আমাদের প্রভু হতে চায়। সুষ্ঠু অবাধ নির্বাচন যদি এই দেশে অনুষ্ঠিত হয়, এদের অবস্থান হবে মানুষের হাঁটুর নিচে, এর উপরে না। অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ধর্মের নামে গুটি কয়েক দল জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 17 বছর পর আবার যখন আমরা গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছি, ওই সময় আরও অন্য একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে তথা দেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। তারা দেশি বিদেশি মদতপুষ্ট হয়ে এই দেশের মানুষকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা ধর্মীয়ভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কাদিয়ানীদের দ্বিতীয় সংস্করণ এই মুহূর্তে বাংলাদেশে। এরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন লোকের তুলনা করে থাকেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় বিজয়ের মাসের পক্ষকালব্যাপী ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। এটা শিরোনাম ছিল বিজয়ের মাসে বিজয়ের মশাল। পক্ষকালব্যাপী কর্মসূচিটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।